শুরুতেই আমাদের গল্পের নায়িকা যার নাম লিউ, তার বয়স 30। লিউ তখন রোম্যান্স করছিল 22 বছর বয়সের আমাদের গল্পের নায়ক যার নাম চেন, যে কিনা লিউয়েরই বেস্ট ফ্রেন্ড তাং, তার স্টেপসন মানে সৎ ছেলে। পরের দিন সকাল হয়ে গেলে লিউয়ের যখন ঘুম ভাঙে, ও তো নিজেকে নতুন জায়গায় দেখতে পায়। ঠিক তখনই ওখানে চেন চলে আসে আর জিজ্ঞাসা করে, তোমার ঘুম ভাঙলো? লিউ তখন চেনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর মনে পড়ে যায় কালকে রাতে আসলে কি হয়েছিল। কালকে রাতে একটা ক্লাবে লিউ চলে এসেছিল একজন ক্লায়েন্টের সঙ্গে মিটিং করতে। ক্লায়েন্টের অপেক্ষা করতে করতে লিউ তখন চশমাটা খুলে ওখানে টেবিলের ওপর রেখে দেয়। তখনই এই পার্টিতে চেনও চলে আসে। ও তখন টেবিলের ওপরে চশমাটা দেখে নিজে পরে নেয় আর বলে, আমার চশমাটা এখানে কি করছে? এরপর চেন নিজের বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বসে পড়ে। তখনই ওখানে লিউ এসে নিজের টেবিলের ওপরে চশমাটা খুঁজে পায় না, আর দূরে তাকিয়ে যখনই চেনকেও চশমাটা পরে থাকতে দেখে, লিউ এসেই চেনের চোখ থেকে চশমাটা খুলে ফেলে। চেন বলে, তুমি আমার চোখ থেকে চশমা খুলে ফেললে কেন? চেনের একটা বন্ধু শি, ও তখন টেবিলের ওপর থেকে আরেকটা চশমা নিয়ে চেনকে দিয়ে বলে, এটা তোর চশমা। আসলে ওদের দুজনের চশমা সেম মডেলের, সেই জন্য চেন ভেবেছিল ওটা ওর চশমা, তাই পরে নিয়েছিল। লিউ তখন চেনকে পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায় আর চলে আসে সেই ক্লায়েন্টের সঙ্গে মিটিং করতে। কিন্তু চেনের চোখটা লিউয়ের দিকেই আটকে ছিল, কারণ প্রথম দেখাতেই লিউকে চেন কিছুটা পছন্দ করে ফেলে। আবারও প্রেজেন্ট দেখানো হয় যখন লিউয়ের সবকিছু মনে পড়ে যায় কালকে রাতে। চেন বলে, তোমার রাতে ভালো ঘুম হয়েছে? কিন্তু লিউয়ের তো মনে পড়ে যায় কালকে রাতে ওরা তুমুল রোম্যান্স করেছিল, আর এটা ভাবতেই লিউয়ের তো প্রচন্ড লজ্জা করে। কিছুক্ষণ পরে লিউ যখনই চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে যেতে যাবে, কিন্তু ও চেনের কাছে ধরা পড়ে যায়। লিউ তখন এমন একটা অ্যাটিটিউড করে যে কালকে রাতে যেটা হয়েছে সেটা ওর কাছে নতুন কিছু নয়। চেন বলে, আমার পুরো নাম সিং চেন, তুমি আমাকে চেন বলেই ডাকতে পারো। ও বলে, তোমাকে কোনো নাম ধরে ডাকার প্রয়োজনই নেই আমার। চেন তখন লিউকে নিজের কাস্টমার বা ক্লায়েন্ট বলে, যেটা শুনে লিউ মনে মনে ভাবে যে চেন নিশ্চয়ই ওই রকম ছেলে, মানে যারা ওই সব করে টাকা রোজগার করে। এই জন্য লিউ বলে, তাহলে তো তোমার কাছে এটা খুবই কমন ব্যাপার, তাই আমি আশা করব এটা আমাদের দুজনের কাছেই সিক্রেট থাকবে। চেন বলে, ঠিক আছে। এরপর লিউ ওখান থেকে চলে যায়। এরপর লিউ নিজের পরিচয় দেয় যে ও একটা বড় জুয়েলারি ব্র্যান্ডের সিইও, আর এই জুয়েলারি ব্র্যান্ড অনেক বেশি ফেমাস। লিউ সিইও বলে খুবই রুড স্বভাবের আর সমস্ত কিছু খুব সময় অনুযায়ী কাজ করতে ভালোবাসে। অন্যদিকে চেন, তার তো বয়স খুবই কম, সে এখনো কোনো কাজবাজ করে না। চেনের প্রিয় কাজ হচ্ছে ওর ঘোড়ার সঙ্গে সময় কাটানো। অন্যদিকে তাং নামের একটা মেয়েকে দেখা যায়, এ হচ্ছে লিউয়ের বেস্ট ফ্রেন্ড। তাং বলে, কালকে রাতে আমি তোকে কতবার কল করেছি, তুই কি কোনো ছেলের সঙ্গে ছিলি? এটা শুনে লিউ অনেক অবাক হয়ে যায় আর বলে, তুই কি করে জানলি? তাং বলে, তোর যা বয়স, এখন বিয়ে করে সংসার করা উচিত, কিন্তু তোর দ্বারা তো এসব কোনো কিছুই হবে না। লিউ তখন পুরো বলে দেয় যে কালকে রাতে আসলে কি কি হয়েছে, আর ওই ছেলেটাকে তো চেনেও না, জানেও না। এটা শুনে তাং একেবারে অবাক হয়ে যায় আর বলে, যাই করিস না কেন একটু সাবধানে চলবি। যাই হোক, কালকে আমার এঙ্গেজমেন্ট পার্টি রয়েছে, সেখানে কিন্তু সময় মতো চলে আসবি। তোর দ্বারা তো আর বিয়ে টিয়ে হলো না, আমি বিয়ে করে মজা করি। লিউ বলে, আমি ঠিক টাইমেই চলে যাব। তখনই এই তাংয়ের উডবি হাজবেন্ড ওখানে চলে আসে, যার সঙ্গে কালকে ওর এঙ্গেজমেন্ট রয়েছে। তবে তাংয়ের থেকে তাংয়ের বর 15 বছর বয়সে বড়, তবে দুজন দুজনকে সত্যি সত্যি ভালোবাসে। এদিকে চেন যখন ওর ঘোড়ার সঙ্গে ছিল, তখনই চেনের বাবার অ্যাসিস্ট্যান্ট মিস্টার মো ওখানে চলে আসে আর বলে, কালকে তোমার বাবার এঙ্গেজমেন্ট পার্টি রয়েছে, সেখানে তুমি কি স্যুট পরবে সেটা আমাকে ঠিক করতে বলেছে। তো চেনের কথা শুনেই বোঝা যায় ওর বাবা যে আরেকটা বিয়ে করুক সেটা কখনোই চেন মনে মনে চায় না। তাই ওর বাবার বিয়ে, এঙ্গেজমেন্ট এইসব ব্যাপারেও চেনের কোনো মাথা ব্যথা নেই। সেই জন্য ওর বাবার অ্যাসিস্ট্যান্ট মোয়ের সাথেই ও খারাপ ব্যবহার করে। পরের দিন সেই এঙ্গেজমেন্ট পার্টি দেখা যায়, সেখানে চেনের বাবা চিন্তা করতে থাকে যে চেন আসলেই আসবে কিনা, কারণ নিজের ছেলের অমাতে বিয়ে করতে চেনের বাবারও ঠিক ইচ্ছে করছে না। ঠিক সেই সময় ওই পার্টিতে চেন আর ওর বেস্ট ফ্রেন্ড শি চলে আসে। তবে আজকে ওদের প্ল্যান হচ্ছে চেনের বাবার বিয়েটা পুরো পণ্ড করে দেওয়া, তাতে চেনের বাবা কোনোভাবেই না সেকেন্ড বিয়ে করতে পারে। কিছুক্ষণের মধ্যেই লিউ ওই পার্টিতে চলে আসে আর লিউয়ের বেস্ট ফ্রেন্ড তাং লিউকে দেখে অনেক খুশি হয়, তবে খুব রাগ করতে থাকে কেন লিউ এই সাজে পার্টিতে এসেছে, এটা কি কোনো পার্টির সাজ? লিউ বলে, আরে আমি জামা কাপড় নিয়েই এসেছি, অফিসে চেঞ্জ করার সময় পাইনি। এরপর চেন আর সেই যখন পার্টির ভেতরে চলে আসে, ঠিক সেই সময় লিউ চেঞ্জ করে রুম থেকে বেরোচ্ছিল।
আর লিউকে দেখে ওরা দুজনে ভাবে এর সঙ্গে বুঝি চেনের বাবার বিয়ে হচ্ছে। লিউ তখন পেছনে তাকাতেই যাবে, তবে ড্রেসে পা আটকে যায় আর ও প্রায় পড়েই যাচ্ছিল। তখনই চেন আর শি ওরা দুজনে সে লিউকে বাঁচিয়ে নেয়। চেন তখন দেখতে পায় আর এটা তো সেই মেয়েটা। লিউ অবাক হয়ে বলে, তুমি এখানে কি করছো? লিউ তো চেনকে এখানে দেখে অনেক বেশি টেনশনে পড়ে গেছে। তখন চিৎকার করে বলে, এই মেয়েটার সাথে তুই 2 দিন আগে রাত কাটিয়েছিলি না? চেন বলে, আমি আগেই জানতাম যে আমার বাবা যাকে চুজ করেছে সে মোটেই ভালো মানুষ নয়। লিউ এদের কথা শুনে বুঝতে পারে যে ওরা আসলে লিউকে ওদের বাবার হবু বউ ভাবছে। লিউ তখন চেনকে 50,000 ওয়ান পাঠিয়ে দেয় আর বলে, কালকে রাতের জন্য এইটুকু বেশি টাকা তুমি ডিজার্ভ করো না। কথাটা বলেই ওখান থেকে ভীষণ স্মার্ট সেজে লিউ চলে যায়। ওরা ভাবতে থাকে লিউ এত টাকা কেন পাঠালো। কিছুক্ষণ পরে ওরা আবারও পার্টির ভেতরে চলে আসে আর লিউয়ের সাথে আবারও ওর ধাক্কা লাগে। লিউ বলে, কি করছোটা কি তুমি? আমি জানি তুমি এখানে এসেছো আমাকে ব্ল্যাকমেল করতে। আমি তো তোমাকে টাকা পাঠালাম, তুমি যদি চাও আমি আরো পাঠাতে পারি, কিন্তু নিজের মুখটা বন্ধ রাখবে। কিন্তু চেন কিছুই বুঝতে পারছে না যে লিউ আসলে কিসের কথা বলছে। লিউ বলে, তুমি যদি এর পরেও আমার পিছু না ছাড়ো তাহলে কিন্তু আমি পুলিশের কাছে কমপ্লেন করে দেবো। তখনই ওখানে চেনের বাবা নিজের হবু বউ মানে তাংকে নিয়ে চলে আসে। চেন তখন ও নিজের ভুলটা বুঝতে পারে যে লিউ আসলে ওর সৎ মা নয়। লিউ তো এটা দেখে একদম অবাক হয়ে যায় যে ওর বেস্ট ফ্রেন্ডের সৎ ছেলের সঙ্গে রাত কাটিয়েছে, মানে যা তা একটা বিচ্ছিরি কাণ্ড। তবে লিউ এমন একটা ভাব দেখায় যেন এটা কোনো ব্যাপারই না। চেন বলে, তোমরা 2 বন্ধু কিন্তু একদম অন্যরকম। একজন সুগার ড্যাডি খুঁজে তাকে বিয়ে করছে আর আরেকজন ক্লাবে আসে ক্লায়েন্টের সঙ্গে মিটিং করতে। এটা শোনা মাত্রই লিউ তখন চেনকে টানতে টানতে ওখানে ওয়াশরুমে নিয়ে চলে আসে। লিউ বলে, আমি চাই কালকে রাতের কথা তুমি সম্পূর্ণ ভুলে যাও। চেন বলে, কালকে রাতে আমি তোমার জন্য এত কিছু করলাম আর আমি সবকিছু ভুলে যাব? লিউ বলে, আমরা দুজনেই অ্যাডাল্ট, তাই এটা এমন কিছু বড় ব্যাপার নয়। তাছাড়া আমার বেস্ট ফ্রেন্ড তাং তোমার বাবার সঙ্গে 6 বছর রিলেশনে রয়েছে আর ওদের সম্পর্কটা সত্যি ভালোবাসার। চেন বলে, যদি সত্যি ভালোবাসা হতো নিজের থেকে 15 বছরের বড় কাউকে বিয়ে করতে পারতো না। তোমার বন্ধু একটা গোল্ড ডিগার। লিউ বলে, তোমার বাবা আর তোমার হবু মা যদি একে অপরকে ভালোবেসে বিয়ে করে ভালো থাকে সেখানে তোমার তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আসলে তুমি এখনো খুবই বাচ্চা ছেলে, তো তাই এইসব কিছু বোঝো না। লিউয়ের মুখে বাচ্চা ছেলে কথাটা শুনে চেন তো ভীষণ অবাক হয়ে যায়, ও তো বাচ্চা নয়। লিউ তখন ওখান থেকে আর কিছু না বলে চলে যায় আর লিউয়ের ওপর চেন বেশ রেগে যায়। তখনই সেই ক্লাবের পার্টির দিনটা দেখানো হয়। লিউ ওর ক্লায়েন্টের সঙ্গে মিটিং করতে করতে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে আর সেই জন্য ওর মাথাটাও ঝিমঝিম করতে থাকে। এদিকে ওই পার্টির ভেতরে চেন আর শি ছিল। চেন তখন ওয়াশরুমে আসবে বলে একটা দরজা ধাক্কা দিতে থাকে। তখনই একটা দরজা খুলতেই ও দেখতে পায় লিউকে। আর লিউ এইভাবে ওয়াশরুমের ভেতরে বসে ঘুমাচ্ছে দেখে ওরা দুজনেই খুব অবাক হয়ে যায়। চেন আর শি তখন লিউকে নিয়ে চলে আসে চেনের বাড়িতে আর তখনই লিউ সেই সময় ড্রয়িং রুম ভরে বমি করতে থাকে। এটা দেখে চেন প্রচন্ড অবাক হয়ে যায়। শি তখন চেনের ঘাড়ের ওপর পুরো দায়িত্বটা দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তখন লিউ তখন বলে, কে তুমি? চেন তো লিউয়ের ওপর অনেক অনেক বেশি রেগে যায় এইভাবে বমি করার জন্য। লিউ তখন নিজেই বাড়ি যেতে যাবে, তবে হাঁটার মতো কোনো ক্ষমতাই ওর ছিল না আর লিউকে তখন চেনই সামলায়। শুধু তাই নয়, লিউ তখন চেনের গা ভরেও বমি করে দেয় আর ওরা দুজনেই ওয়াশরুমে চলে আসে নিজেদের গা পরিষ্কার করার জন্য। তো সময়টা চেন লিউকে পরিষ্কার করতে ব্যস্ত থাকে আর শুধু তাই নয়, লিউয়ের যাতে সজ্ঞান ফিরে আসে সেটারও চেষ্টা করতে থাকে। কিন্তু লিউ যে ভেবেছিল ওরা পুরোটা রাত রোম্যান্স করে কাটিয়েছিল সেটা কিন্তু মোটেই হয়নি, কারণ চেন খুবই ভালো ছেলে, কোনো মেয়ের সাথে এরকম সুযোগ নেওয়ার মতো ছেলে তো ও নয়। প্রেজেন্ট দেখানো হয়। চেন তখন ফাইনালি বুঝতে পারে লিউ কি ভাবছে মনে মনে, যে ও আসলে রাত কাটিয়েছে চেনের সাথে। পরের দিন সকাল হয়ে গেলে লিউ আবার অফিসে চলে আসে, তবে ওদের এই জুয়েলারি ব্র্যান্ডের নামে ইন্টারনেটে অনেক ভুলভাল তথ্য বেরোচ্ছে। সেই জন্য ও সমস্ত এমপ্লয়ীদের অনেক বকাবকি করতে থাকে এসব ভুল নিউজ ছড়ানোর জন্য। ঠিক সেই সময়ই লিউয়ের অফিসে চলে আসে চেন আর চেনকে নিজের অফিসের ভেতরে দেখে লিউ অনেক অবাক হয়ে যায়। লিউ বলে, তুমি এখানে কি করছো? এখানে আসার পারমিশন তোমাকে কে দিয়েছে? চেন বলে, চিন্তা করো না, এখন থেকে মাঝে মাঝে আমার এই মুখটা তোমায় দেখতে হবে। ঠিক সেই সময়ই লিউয়ের বেস্ট ফ্রেন্ড তাং ওখানে চলে আসে আর চেনকে বলে, এটা হচ্ছে লিউ, আমার বেস্ট ফ্রেন্ড, আর এখন থেকে এই লিউয়ের সঙ্গে তোমার কাজ করতে হবে। এমন কথা শুনে খুব অবাক হয়ে যায় লিউ। লিউ তখন তাংকে নিয়ে ওখান থেকে চলে আসে। তাং বলে, আসলে আমার হাজবেন্ডের যে ছেলে রয়েছে চেন, ও
ওকে এই কোম্পানিতে কাজ করতে পাঠানো হয়েছে, যাতে ও কোম্পানির কিছু কাজ শিখে নিতে পারে। আর এই পুরোটাই আমার হাজবেন্ডের আইডিয়া। তাংয়ের মুখে এই কথা শুনে লিউ প্রচন্ড অবাক হয়ে যায়। তার মানে চেন এখন এই অফিসেই কাজ করবে? তাং বলে, তুই প্লিজ ওকে এই অফিসে কাজে রেখে দে। 2 মাস পরে এমনিতেই ওর বাবার সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে। এই 2 মাস আমি আমার উডবি হাজবেন্ডকে একটু শান্ত রাখার চেষ্টা করছি। লিউ তখন আর কি করবে, তাংয়ের কথায় রাজি হয়ে যায়। তাং তারপর বাই জানিয়ে ওখান থেকে চলে যায়। আর চেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে যে ওরা দুজনে আসলে এতক্ষণ কি কথা বলছে। লিউ তখন চেংয়ের কাছে চলে আসে আর চেং নিজের বায়োডাটা জমা দিয়ে দেয়। লিউ বলে, শোনো, অফিসের ভেতরে কাজের কথা ছাড়া আর কোনো কথা তুমি আমার সাথে বলবে না। চেন বলে, তো অফিসের বাইরে বলতে পারবো তাই তো? এমন কথা শুনে লিউ অবাক হয়ে যায়, কি বলবে বুঝতে পারে না। আর বলে, শুনে রাখো, অফিসের বাইরেও তুমি আমার সঙ্গে কখনো কথা বলবে না, আর আমার থেকে সবসময় দূরত্ব বজায় রাখবে। লিউ এর মুখে এমন কথা শুনে চেনের একটু রাগ হয়। লিউ বলে, আজ থেকে তুমি সামান্য আমার সেক্রেটারি, এটা ছাড়া তোমার আর কোনো পরিচয় নেই, এটা যেন তোমার মাথায় থাকে। চেন বলে, আচ্ছা, তোমার সাথে আমার সেক্রেটারি ছাড়া আর কোনো সম্পর্ক আছে বুঝি? তুমি আমাকে এত ভয় বা পাচ্ছ কেন সেটাই তো বুঝতে পারছি না। এইসব কথা শুনে লিউ তো বেশ নার্ভাস হয়ে যায়। আর তারপরে ওখান থেকে চেন চলে যায়। কিছুক্ষণ পর এই লিউ দেখতে পায় যে চেন অফিসে বাকি কিছু এমপ্লয়ীদের সঙ্গে গল্প করছে। লিউয়ের তখন খুব মনে হয় যে নিশ্চয়ই আগের দিনের রাতে কি কি ঘটেছিল সেই কথাগুলোই বুঝি চেন সবাইকে বলছে। লিউ তখন চিৎকার করে চেনকে ডাকে আর বলে, তুমি ওখানে কি কথা বলছো ওদের সাথে? চেন বলে, এমনি কাজের কথা। এটা শুনে লিউ তখন একটু নিশ্চিন্ত হয়। চেন এসে বলে, আমি তো অফিসে নতুন, তাই সবার সঙ্গে একটু কাজের ব্যাপারে জেনে নিচ্ছিলাম। লিউ তখন ওর কোম্পানির ব্যাপারে হেড কমেন্ট এসেছিল সেই পোস্টটা দেখছিল। চেন বলে, তোমাদের কোম্পানির ব্যাপারে অনেক বাজে কথা হচ্ছে তাই না? এটা শুনে লিউ খুব রেগে যায় আর চেনকে মারে। চেন তখন বলে, আচ্ছা সত্যি করে একটা কথা বলো, তুমি কি এই মাসের ওই দিনগুলোর মধ্যে আছো, সেই জন্য কি তোমার মাথা এত গরম? এটা শুনে লিউ তখন চেনকে আবারও মারে। বেচারা চেন অফিসে প্রথম দিনে সে বসের থেকে খালি মারি খেয়ে যাচ্ছে। এই দিন বাড়িতে ফিরে চেন দেখে সেই পোস্টে হেড কমেন্ট আসার কারণ হচ্ছে এই কোম্পানি থেকে বেশ কিছু নতুন ডিজাইন লঞ্চ করা হয়েছে, আর সেগুলো বেশিরভাগ কাস্টমারদেরই পছন্দ হয়নি। সেই জন্য তারা এই কোম্পানির ব্যাপারে উল্টোপাল্টা কথা বলছে। আর ঠিক এই কারণেই লিউয়ের মনটাও বেশ খারাপ। পরের দিনও এই হেড কমেন্টগুলোর জন্য লিউয়ের মন খুব খারাপ থাকলে অফিসের সবাই এই ব্যাপারটা নিয়ে নিজেদের মধ্যে কথা বলা বলি করে। তখনই ওখানে চেন চলে আসে আর সবাই চেনকে বলে যে লিউয়ের মন আজকে ভীষণ খারাপ। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় চেন যখন অনেক ছোট ছিল রাস্তার কিছু দুষ্ট ছেলেরা ওকে খুব বুলি করছিল, কিন্তু চেন ছোট ছিল বলে ওদেরকে কিছু করতেও পারছিল না। ঠিক সেই সময়ই ওখানে চলে আসে লিউ। লিউ এসে তখন ওই ছেলেগুলোকে ওখান থেকে চিৎকার করে তাড়িয়ে দেয়। আর এইভাবেই ও বাঁচিয়ে নেয় চেনকে, আর ছেলেগুলোকেও তাড়া করতে থাকে লিউ। আর সেই দিনই চেন লিউকে প্রথমবার দেখেছিল। সাইকেল তাড়াতাড়ি চালাতে গিয়ে পেছন থেকে একটা কাগজ হঠাৎ করে উড়ে রাস্তায় পড়ে, আর চেন তখন ওই কাগজটাই হাতে তুলে নেয়। আর সেই কাগজটার ওপরে ছিল লিউয়ের তৈরি করা খুব সুন্দর একটা ডিজাইন। আবারও প্রেজেন্ট দেখানো হয়, চেন আসে লিউয়ের সঙ্গে দেখা করতে। আসলে চেনের লিউয়ের কথা মনে আছে, কিন্তু লিউয়ের চেনের কোনো কথাই মনে নেই। চেন লিউয়ের জন্য কফি নিয়ে আসে, কিন্তু লিউ সেটা অ্যাকসেপ্ট করে না। লিউ চেনকে পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যেতে লাগলে চেন বারবার করে লিউকে ডাকে। চেন বলে, তোমার অনেক বছর আগেকার কথা মনে আছে? একটা বাচ্চা ছেলেকে অনেকগুলো ছেলে মিলে খুব বলি করছিল, আর তুমি এসে সেই বাচ্চা ছেলেটাকে বাঁচিয়েছিলে। এটা শুনে লিউয়ের তো কিছু মনে পড়েই না, আর বলে, তুমি উল্টোপাল্টা কথা বলা বন্ধ করবে? আমার অ্যাটেনশন পাওয়ার জন্য তুমি এখন গল্প বানাচ্ছ? চেন তখন বারবার করে লিউকে সেদিনকার কথাটা মনে করানোর চেষ্টা করে, কিন্তু লিউয়ের কিছু মনেই পড়ে না, কারণ অনেক বছর আগের কথা কেই বা এত মনে রেখে দেবে। তবে সেদিনকার কথা চেন কিছুতেই ভুলে থাকতে পারেনি। এত চেষ্টা করার পরেও লিউয়ের যখন কোনো কিছুই মনে পড়ে না, চেনের তখন লিউয়ের উপর অনেক বেশি রাগ হয়। লিউ তখন আর কিছু না শুনে ওখান থেকে চলে যায়। আর চেন ভাবতে থাকে কিভাবে ও সমস্ত কিছু ভুলে যেতে পারলো। সেই দিন রাত হয়ে গেলে চেন একটা বারে চলে আসে, আর সেখানে খুব দুঃখ করে ড্রিঙ্ক করতে থাকে। আসলে লিউয়ের যে ওই দিনের কথা মনে নেই, এটা চেন কিছুতেই মেনে নিতে পারছে না। তখনই চেনের বাবার অ্যাসিস্ট্যান্ট মিস্টার মো ওখানে চলে আসে।
মিস্টার মো বলে বাড়িতে চলো। চেন বলে ও আমাকে মনে রাখেনি, আমি কি করব এখন। আসলেই ও খুবই কোল্ড ব্লাডেড, ওর মধ্যে কোনো মনই নেই, হার্টলেস ওম্যান একটা। এইসব বলে অনেক অনেক ড্রিঙ্ক করতে থাকে চেন। মিস্টার মো বলে তোমার বাবা আমাকে পাঠিয়েছে তোমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু চেন কিছুতেই বাড়ি যাবে না, ও কান্নাই করবে এখানে বসে বসে। চেন লিউকে তো উল্টোপাল্টা কথা বলেই, সাথে সাথে ওর সৎ মা তাংকেও উল্টোপাল্টা বলতে থাকে। অন্যদিকে লিউ আর ওর বেস্ট ফ্রেন্ড তাংকে দেখা যায় ওরা দুজনে একসঙ্গে বসে রয়েছে। লিউ তখন তাংয়ের ওপর অনেক বেশি রাগ দেখাতে থাকে, কারণ তাংয়ের কথায় ওকে অফিসে ঢোকাতেও রাজি হয়েছে। কিন্তু এখন ও নতুন নতুন গল্প বানাচ্ছে লিউয়ের অ্যাটেনশন পাওয়ার জন্য, তবে এটা কেন করছে লিউ বুঝতে পারছে না। তাং তখন লিউকে খুব ম্যানেজ দেওয়ার চেষ্টা করে আর বলে কিছুদিন সহ্য করে নে, একবার ওর বাবার সঙ্গে আমার বিয়ে হয়ে যাক, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। আসলে ওদের বাবার ছেলে সম্পর্কটা একদম ভালো না, আর আমি চাইছি যাতে ওদের দুজনের সম্পর্কটা ঠিক হয়ে যায়। এদিকে মিস্টার মকে দেখা যায় ও তখন চেনকে নিয়ে ফাইনালি বার থেকে বেরোতে পারে। পরের দিন সকাল হয়ে গেলে লিউ চলে আসে একটা অনাথ আশ্রমে, আর সেখানে বাচ্চাদের ও খেলতে দেখে। আসলে লিউয়ের মা বাবা কেউই নেই, ও এই ছোটবেলা থেকে অনাথ আশ্রমেই বড় হয়েছে। আর এখানে যে গ্র্যান্ডমা রয়েছে তার সঙ্গে লিউয়ের সম্পর্ক খুব ভালো। অন্যদিকে তাং চুপি চুপি চলে এসেছে দেখা করতে চেনের সঙ্গে। আসলে তাং আর চেন নিজেদের মধ্যে একটা ডিল করতে চাইছে, সেখানে তাং হেল্প করবে চেন যাতে বেশি কাছাকাছি যেতে পারে লিউয়ের। তাং বলে তুমি যদি লিউয়ের বেশি কাছাকাছি যেতে চাও তাহলে তোমাকে অনেস্ট হতে হবে, ভালো হতে হবে এবং লয়াল হতে হবে, তবেই তুমি লিউয়ের কাছাকাছি যেতে পারবে। এটুকু বলেই তাং ওখান থেকে চলে যায়। আর তাংয়ের ওপর চেন অনেক বেশি রেগে যায়, কারণ এইটুকু দিয়ে ও কি করে পটাবে লিউকে। কিছুক্ষণ পরেই চেন ওর বেস্ট ফ্রেন্ড শিকে নিয়ে গাড়ি ভর্তি প্রচুর প্রচুর গিফট নিয়ে চলে এসেছে সেই অনাথ আশ্রমে। আসলে চেন এই গিফটগুলো দিয়ে অনাথ আশ্রমের বাচ্চাদের মনটাকে খুশি করতে চায়, তাতে ও লিউকে খুব তাড়াতাড়ি পটিয়ে ফেলতে পারে। কিন্তু এখানে ওরা মিস্টার মোকে দেখে দুজনেই খুব অবাক হয়ে যায় যে মিস্টার মো এই অনাথ আশ্রমে কি করছে। আসলে মিস্টার মো সেও এই অনাথ আশ্রমেই ছোটবেলা থেকে বড় হয়েছে, তাই মিস্টার মো এই অনাথ আশ্রমে মাঝে মাঝে সমস্ত বাচ্চাদের সঙ্গে একটু সময় কাটাতে আসে। এটা জানতে পেরে চেন মোটেই খুশি হয় না, ভাবতে থাকে যে সবাই এই অনাথ আশ্রমে কেন বড় হচ্ছে। কিছুক্ষণ পরে লিউ পার্কে বাচ্চাদের সঙ্গে যখন খেলছিল ঠিক তখনই ওখানে চলে আসে চেন। আর চেন তখন স্টাইল দেখাতে গিয়ে হঠাৎ করেই পড়ে যাচ্ছিল, আর লিউ তখন ওকে ধরে ফেলে। কিন্তু চেন পড়ার সাথে সাথে লিউও চেনের গায়ের ওপর পড়ে যায়, আর ওরা দুজনে অনেক কাছাকাছি চলে আসে। লিউ চেনের এত কাছাকাছি বলে চেনের হার্টবিট অনেক বেশি বেড়ে যায়, আর দেখা যায় লিউয়ের ঘড়িতেও লিউয়ের হার্টবিট বেড়ে যাচ্ছে দেখা যাচ্ছে। লিউ বলে তুমি যেখানে যাও সেখানেই কোনো না কোনো গন্ডগোল পাকাও, সত্যি করে বলো তো তুমি কি কোনো গন্ডগোল লগ্নে জন্মগ্রহণ করেছিলে? ওরা দুজনে কি করছে এটা দেখার জন্য সে দূর থেকে নজর রাখে, কিন্তু পুরো রোমান্টিক মুডটাই ওদের দুজনে নষ্ট করে দেয়। এরপরে চেন নিজের হাতে ওখানে থাকা সমস্ত বাচ্চাদের গিফটগুলো দিয়ে দেয়। লিউ খুব খুশি হয় চেন সবার জন্য গিফট এনেছে বলে। সে তখন এসে সমস্ত বাচ্চাদের ওখান থেকে নিয়ে চলে যায়। চেন বলে সেদিন যে বাচ্চা ছেলেটার কথা আমি বলেছিলাম সেটা মোটেও আমি মিথ্যে কথা বলিনি, আর না তো আমি তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য কথাটা বলেছিলাম। আমি সেদিন কথাগুলো বলেছিলাম যাতে তোমার সেদিনকার কথা মনে পড়ে। লিউয়েরও তখন একটুখানি বিশ্বাস হয় চেনের কথা শুনে, কারণ এতবার একটা মানুষ মিথ্যে কেনই বা বলবে। লিউ বলে ঠিক আছে তোমার কথা আমি বিশ্বাস করলাম, তবে কোম্পানিতে কোনো গন্ডগোল করলে চলবে না। তো এটাতে চেন রাজি হয়ে যায়। পরের দিন সকাল হয়ে গেলে মিস্টার মো ট্রেনিং দিচ্ছিল চেনকে, যাতে কোম্পানির বিভিন্ন কাজ সম্বন্ধে চেনের ধারণা হয়। কিন্তু এইসব কাজ শেখার ব্যাপারে চেনের কোনো মন নেই। ও তখন খাতায় কিছু ডিজাইনের ছবি আঁকছিল, যাতে এই ডিজাইনগুলো দিয়ে নতুন জুয়েলারি তৈরি করা যায়। এদিকে বিজনেসের কিছু মিটিং অ্যাটেন্ড করার জন্য লিউ চলে এসেছে শহর থেকে অনেক দূরে। সেই দিন রাত হয়ে গেলে লিউ যখন হোটেলের রুমে ফিরে আসে ও দেখতে পায় সারাদিন ফোনে চেন ওকে অসংখ্য ভিডিও মেসেজ পাঠিয়েছে। আসলে লিউ শহর থেকে অনেক দূরে বলে চেন তো ওকে অনেক মিস করছে। আর চেনের এই ভিডিওগুলো দেখে লিউয়ের তো ভীষণ ভীষণ হাসি পায়। তখনই লিউ ভাবতে থাকে যে চেনের ভিডিও দেখে ও এতটা ব্লাশ করছে কেন। একদিন পরেই লিউ আবার শহরে চলে আসে আর আরেকটা মিটিং অ্যাটেন্ড করতে আসে। আর এই খবর ঠিকই তাং চেনকে দিয়ে দেয় মেসেজ করে। আর এটা জানতে পেরে চেন আজকে মিস্টার মোকে নিয়ে সেই মিটিং এর জায়গায় চলে এসেছে, কারণ লিউকে না দেখে চেন আর থাকতেই পারছে না। এদিকে লিউ আজকে যাদের সঙ্গে মিটিং এ এসেছে তারা কেউই ভালো লোক নয়। সবাই মিলে তখন লিউকে ছোট বড় কথা বললে লিউয়ের তখন খুবই অপমানিত লাগে। আর ঠিক সেই মুহূর্তেই ওখানে চেন মিস্টার মোকে নিয়ে হাজির হয়।
চেনকে এখানে দেখে লিউ বেশ অবাক হয়ে যায়। চেন আর মিস্টার মো তখন ওই লোকগুলোকে উচিত শিক্ষা দেয়, কারণ ওরা সবাই লিউকে অপমান করেছে। এসব দেখে লিউ একেবারে অবাক হয়ে যায়। এরপরে লোকগুলো ওখান থেকে চলে যায়। লিউ আজকে দেখলো যে চেন কত সুন্দর করে ওর সম্মান রাখলো। লিউ তখন ওই রুম থেকে বাইরে বেরিয়ে আসে আর ওর পিছু পিছু চেনও চলে আসে। চেন একটা ফাইল লিউকে দিয়ে দেয় আর বলে যে আমি একটা কোম্পানির সঙ্গে ডিল ফাইনাল করেছি। এই ব্যাপারটা দেখে লিউ নিজেই অবাক হয়ে যায় যে চেন কোম্পানির আসলেই তাহলে ভালো চাইছে, যেটা দেখে লিউ অনেক খুশি হয়ে যায়। পরের দিন সকালে যখন সবাই অফিসে চলে আসে, চেন তখন লিউ এর কেবিনের দিকে তাকায়। লিউ তখন কাজ করছিল, তবে লিউ মুচকি মুচকি হাসে, কারণ ও জানে চেন ওকেই লুকিয়ে দেখছে। আর তখনই চেনের দিকে লিউ তাকালে লিউ আর চেন একেবারে চোখাচোখি হয়ে যায়। লিউ চিৎকার করে বলে, আমার দিকে তাকিয়ে আছো কেন, কাজ করো। বেচারা চেন তখন আবার কাজে মন দেয়। সেদিনই মিস্টার মোয়ের সঙ্গে লিউ একটু ইম্পর্টেন্ট বিজনেসের ব্যাপারে কথা বলছিল, আর পেছনে পেছনে ওদেরকে পাহারা দিচ্ছিল চেন। ওর মনে হচ্ছে ওরা দুজনে এত কি কথা বলছে, কারণ চেনের মধ্যে খুবই জেলাসি হচ্ছিল। চেন তখন বারবার ওদের দুজনের কথার মাঝখানে চলে আসে, যেটা ওরা দুজনের কেউই পছন্দ করে না। কথা শেষ হয়ে গেলে মিস্টার মো ওখান থেকে চলে যায়, আর এটা দেখে চেন খুব খুশি হয়ে যায় যে অবশেষে ওদের দুজনের কথা হলো। এরপরে ওরা দুজনে চলে আসে একটা ক্যাফেতে। চেন বলে, আচ্ছা সেদিনকার কথা তোমার এখনো মনে পড়েনি তাই না? লিও বলে, সত্যি বলতে তুমি যেদিনকার কথা বলছো সেরকম কোনো কথাই আমার মনে নেই, তবে আমি তোমার জন্য মনে করার চেষ্টা করব। এটা শুনে চেনের মনটা খুব খারাপ হয়ে যায়। ওই দিনের কথা লিও কি করে ভুলে যেতে পারলো। লিও তখন চেনের দিকে হাত বাড়িয়ে দেয় আর বলে, তুমি এখন থেকে এই কোম্পানির পার্মানেন্ট এমপ্লয়ি হয়ে গেলে। এটা শুনে চেন ভীষণ খুশি হয়ে যায়। চেন বলে, আসলে সেদিন রাতে ও এটা বলার চেষ্টা করছিল যে ওই দিন রাতে কিছুই হয়নি, কিন্তু সেদিনকার রাতের কথা উঠতেই লিও বলে, তুমি থামো তো, ওই দিন রাতের কথা আমি কিছুই মনে রাখতে চাই না। তাছাড়া তুমি আমি দুজনেই অ্যাডাল্ট, ওইসব নিয়ে আমাদের এত কিছু ভাবলে হয় না। লিউ ভাবছে সেদিন রাতে ওরা দুজন সবকিছু করে ফেলেছে, যেটা শুনে চেন হা হা করে হাসতে থাকে আর বলে, আসলে সেদিন রাতে কিছুই হয়নি। লিউ অবাক হয়ে বলে, মানে? চেন বলে, তুমি সেদিন অনেক ড্রিঙ্ক করেছিলে, এটা ঠিক। আমি তো চেষ্টা করছিলাম তোমাকে বাথরুমে নিয়ে গিয়ে যাতে তোমার জ্ঞান ফেরে, তোমার চোখে মুখে জল ছেটাচ্ছিলাম। তুমি আমার সারা ড্রয়িং রুম আমার গায়ে নিজের গায়ে বমি করে ভরে ফেলেছিলে, তাই তোমাকে পরিষ্কারও করছিলাম। তুমি যদি আমার বিশ্বাস না করো তাহলে আমার ড্রয়িং রুমে সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেটার ফুটেজ আমি তোমাকে দেখাতে পারি। লিও অবাক হয়ে বলে, তুমি যা যা বলছো সত্যি বলছো? চেন বলে, শোনো, তুমি আমাকে যতটা খারাপ ছেলে ভাবো আমি মোটেই অতটা খারাপ ছেলে নই। লিউ তখন চেনের ওপর খুব রেগে যায় আর মারতে থাকে ওকে। লিউ ভীষণ খুশি হয়, যাক বাবা, ওই দিন রাতে কিছুই হয়নি। পরের দিন লিউ এর মন ভালো করার জন্য চেন ওকে নিয়ে চলে আসে সমুদ্রের ধারে, আর সাথে করে নিয়ে এসেছে ওর পোষা ঘোড়াটাকে। চেন বলে, চলো তুমি একটা রাইড করো, কিন্তু লিউ ঘোড়ার পিঠে উঠতে খুবই ভয় পাচ্ছিল, কারণ আগে কোনোদিনও ও ঘোড়ার পিঠে ওঠেনি। চেন বলে, আমার ঘোড়া অনেক ভালো, তোমাকে কখনোই ও ফেলে দেবে না, তাই তুমি চোখ বন্ধ করে ওর পিঠে উঠতে পারো। লিউ তো খুবই ভয় পাচ্ছে ঘোড়ার পিঠে উঠতে, তবে চেনের কথার শেষমেশ ও সাহস দেখিয়ে উঠে পড়ে। তবে ঘোড়ার পিঠে উঠে ওর দারুণ মজা লাগে, আর এমন একটা ভাব নেয় যেন ওর একটুও ভয় লাগছে না। এরপর চেনও সেই ঘোড়ার পিঠে উঠে পড়ে, আর ওরা দুজনে একে অপরের ভীষণ কাছাকাছি চলে আসে। লিউয়ের তখন খুবই নার্ভাস ফিল হতে থাকে, আর এরপর যখন ঘোড়াটা দৌড়তে শুরু করে ওদের দুজনের তো সেটা অনেক মজা লাগে। আর লিউ প্রথমবার ঘোড়ার পিঠে উঠে এত মজা পেয়েছে যে ও তো এটা ভাবতেই পারেনি। আর ঠিক সেই সময়ই চেন লিউকে নিজের অনেক কাছে টেনে নেয় আর তারপর ওকে কিস করে। আর অদ্ভুতভাবে লিউ কিন্তু চেনকে একটুও বাধা দেয় না। এদিনই রাত হয়ে গেলে চেন সবার আগে ওর বেস্ট ফ্রেন্ড শিকে ফোন করে আর বলে দেয় যে ও আজকে লিউকে কিস করেছে। এটা শুনে শি তো একদম অবাক হয়ে যায়, ওদের ভেতরে যে এত এত কিছু হয়ে গেছে সেটা তো সে আন্দাজই করতে পারেনি। তবে আজকে লিউকে কিস করতে পেরে চেন অনেক 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 খুশি। অন্যদিকে লিউকে দেখা যায় ও যখন নিজের রুমে ছিল তখন সেই কিসের কথাই ও ভাবছিল। আজকে চেনের থেকে প্রথম কিস পেয়ে লিও ভীষণ খুশি, তবে তখনই আবার ভাবে যে এইসবও কি ভাবছে। চেন আসলেই একটা বাচ্চা ছেলে, এইসব ভাবা মোটেই ঠিক নয়। এইসব ভেবে লিও অনেক অনেক ড্রিঙ্ক করতে থাকে, আর ওদিকে চেন সে তো আনন্দে ড্রিঙ্ক করতে করতে নাচ করতে থাকে। পরের দিন সকালে ওরা সবাই যখন অফিসে চলে আসে তখন চেন বারবার লিউয়ের দিকে তাকালেও লিউ চেনকে একদমই পাত্তা দেয় না, আর এমন একটা ভাব করে ওদের দুজনের মধ্যে কালকে কিছু হয়নি। পরের দিন সকাল হয়ে গেলে মিস্টার মো সে চলে আসে সেই অনাথ আশ্রমে।
এখানে বাচ্চাদের জন্য মিস্টার মো কিছু খাবারও নিয়ে আসে, আর এরপর সেই গ্র্যান্ডমায়ের সঙ্গে দেখা করে। গ্র্যান্ডমা তখন ওদের ছোটবেলাকার সেই ফটো ফ্রেমটা দেখায়, যেটা ছিল 30 বছর আগের। ওখানে গ্র্যান্ডমা বলে, এইটা দেখো লিউ শু, সে এখন অনেক বড় জুয়েলারি ব্র্যান্ডের মালিক। এটা দেখে মিস্টার মো খুব অবাক হয়ে যায় যে লিউ শু এই অনাথ আশ্রমে বড় হয়েছে। গ্র্যান্ডমা তখন বলে যে অনাথ আশ্রমে লিউ শু আসলে নিয়ার নাম নিয়েই বড় হয়েছিল। তারপরে গ্র্যান্ডমা ওর নাম পরিবর্তন করে লিউ শু রেখেছিল। এটা শুনে মিস্টার মো আরো বেশি করে অবাক হয়ে যায়, আর ওর মনে পড়ে যায় ছোটবেলাকার কথা, যখন লিউ শু ছিল অনেক ছোট। এরপরে মিস্টার মো সেই গ্র্যান্ডমায়ের সঙ্গে গল্প করতে থাকে আর ছোটবেলাকার কথা মনে করতে থাকে। পরের দিন মিস্টার মো আসে আবারও বিজনেসের ব্যাপারে লিউয়ের সঙ্গে কিছু কথা বলতে, আর ওরা দুজন অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বলছিল কিছুদিন পরে একটা অকশন রয়েছে সেই বিষয়ে। এদিকে চেন ওদের দুজনকে যখন একসঙ্গে কথা বলতে দেখে তখন তো ওর খুবই জেলাসি হচ্ছে, আর ওরা দুজনে আসলে কি কথা বলছে সেটা জানতেও খুব ইচ্ছে করছে, কিন্তু ও তো যেতেও পারবে না। এদিকে মিস্টার মো বলে, এই শনিবার কি তুমি ফ্রি আছো? তাহলে আমরা দুজনে একসঙ্গে কোনো নাটক দেখতে যেতাম। লিউ তখন কি বলবে কিছু বুঝতে পারে না, আর বলে, আসলে উইকেন্ডে আমি একটু ঘরে থাকতেই পছন্দ করি। তখনই চেন এসে বলে, কি ব্যাপার মিস্টার মো, আজকাল তুমি এই কোম্পানিতে একটু বেশি যাওয়া আসা করছো? মিস্টার মো বলে, আমি এসেছি আমার কিছু কাজে আর লিওর ব্যাপারে খোঁজ নিতে। চেন বলে, তুমি কি পিওন নাকি যে তোমাকে সবকিছু জানতে হবে? মিস্টার মো বলে, তুমি কিন্তু আমার সঙ্গে এইভাবে কথা বলতে পারো না চেন, আমি তোমার বাবা সেক্রেটারি হই। লিউ বলে, চেন একটু ঠিকঠাক করে কথা বলো। লিউয়ের থেকে বকা শুনে চেন তখন চুপ করে যায় আর নিজেই রাগ করে ওখান থেকে চলে আসে। আর তার কিছুক্ষণ পরে মিস্টার মৌ চলে যায়। লিউ তখন চেনকে ফোন করে বলে, কোথায় গেলে তুমি? কত কাজ পড়ে আছে তুমি জানো, তাড়াতাড়ি এসো এখানে। চেন বলে, তুমি মিস্টার মোয়ের সঙ্গেই থাকো, মিস্টার মোকে বলো তোমার কাজগুলো করে দিতে। এটা শুনে লিউ তো হাসতে থাকে, কারণ লিউ বুঝতে পেরেছে যে চেন আসলে খুবই জেলাস ফিল করছে। তারপরে আবার মনে মনে বলে, আমার সেক্রেটারি আমার কাজ করছে না আর আমি হাসছি কেন? পরের দিন রাতে লিউ চলে যায় সেই বদমাশ লোকগুলোর সঙ্গে একটা ডিনার পার্টিতে, কারণ ওই লোকগুলোর কোম্পানির সঙ্গে লিউয়ের কোম্পানির একটা ডিল করতে হবে, আর সেই জন্যই লিউ সেই ডিলটা ফাইনাল করতে চাইছে। তবে আজকেও ওই লোকগুলো লিউকে অপমান করে আর লিউকে অনেক বেশি ড্রিঙ্ক করতে বলে। লিউ প্রথমে কিছুটা ড্রিঙ্ক করে, তবুও লোকগুলো থামে না। লিউ তখন একটা জিনিস বুঝে যায় যে এই লোকগুলো আসলেই লিউয়ের কোম্পানির সঙ্গে ডিল ফাইনাল করবে না, শুধু শুধু লিউকে বারবার ধরে ডেকে লিউকে অপমানই করবে ওরা। লিউ তখন খুব রেগে যায় আর লোকটার মাথায় ভীষণ জোরে মারে, যেটা দেখে লোকটা খুব অবাক হয়ে যায় আর চিৎকার করে বলে লিউকে এর সমস্ত মেডিকেল ফিস দিতে হবে। কথাটা বলে ওই লোকটা লিউয়ের মুখে ওয়াইন ছুঁড়ে মারে। এদিকে এদের সমস্ত ঝামেলার কথা ঠিকই পৌঁছে যায় চেনের কাছে, আর এই খবর পেয়ে চেন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে আর চলে আসে সেই ডিনার পার্টির জায়গায়। এসে এইরকম অবস্থা দেখে চেন একেবারে অবাক হয়ে যায় আর ওই লোকটাকে ধরে ভীষণ ভীষণ মারতে থাকে, কারণ ওই লোকটা অনেক ক্ষতি করার চেষ্টা করছে লিউয়ের। চেন চলে আসে লিউয়ের কাছে, কারণ লিউয়ের জন্য ওর অনেক চিন্তা হচ্ছিল। আসলে চেন সে তো লিউকে অনেক বেশি ভালোবাসে। কিছুক্ষণ পরে লোকটার মাথায় মারার জন্য ও পুলিশ ডেকে আনে আর চেনের নামে কমপ্লেন করে দেয়। পুলিশ তখন চেনকে অ্যারেস্ট করতে চায়। চেন আর লিউ দুজন মিলেই বলে যে এখানে আসলে ওদের কোনো দোষ নেই, সমস্ত দোষ ওই লোকটার, তবে পুলিশ বিশ্বাস করে না। তখনই ওখানে মিস্টার মোয়ের সঙ্গে চেনের বাবাও হাজির হয়। লোকটা যখন দেখে যে এই চেন আসলে মিস্টার সিং এর ছেলে, তখন ওই লোকটা আর কিছু না বলে চলে যায়। এদিকে এইভাবে যে বাবার সামনে ফেস লস হলো চেনের, সেটার জন্য চেন খুবই লজ্জা পায়। চেনের বাবা তখন আর কোনো কথা না বলে রেগে মেগে ওখান থেকে চলে যায় আর মিস্টার মোকে বকাবকি করে, কারণ মিস্টার মোকে দায়িত্ব দিয়েছিল চেনকে দেখে রাখার জন্য। চেনের খুব খারাপ লাগে যে ওর করা কাজের জন্য আজকে ওর বাবার ফেস লস হয়েছে, আর এই সমস্ত কিছু হয়েছে লিউয়ের জন্য, তাই লিউয়ের সব থেকে বেশি খারাপ লাগে। এরপরে ওরা দুজনে একসঙ্গে যখন হাঁটছিল তখন লিউ বলে, কেন করলে আমার জন্য এত বাড়াবাড়ি? আজকে তোমার জন্য তোমার বাবার অনেক মান সম্মান নষ্ট হয়েছে। চেন বলে, লিউ তুমি আজকের পর থেকে আর কখনো ড্রিঙ্ক করবে না, আর ওই লোকগুলোর সঙ্গে তো একদমই নয়। তুমি আমাকে কথা দাও যে তুমি এইভাবে আর কখনো ড্রিঙ্ক করবে না। কথাগুলো শুনে লিউ একদম অবাক হয়ে যায় যে চেনের জন্য আজকে চেনের বাবার মান সম্মান নষ্ট হয়ে গেছে, তবুও চেন এখনো লিউয়ের কথাই ভাবছে। লিউ বুঝতে পারে চেন আসলে ওকে ঠিক কতটা বেশি ভালোবাসে। এটা বুঝতে পেরে লিউ খুব কান্না করে, আর চেন তখন লিউকে নিজের ভীষণ কাছে টেনে নেয় আর লিউ চেনকে জড়িয়ে ধরে অনেক অনেক কান্না করে। চেন
চেন বলে চলো তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। এরপর চেনের সঙ্গে লিউ বাড়িতে চলে আসে। লিউ বলে এবার তুমি তোমার নিজের বাড়িতে চলে যাও, কিন্তু চেনের কিছুতেই যেতে ইচ্ছে করছে না, লিউয়ের বাড়িটা একটু দেখতে হবে তো। চেন এরপর বাড়িতে ঢুকে চারিদিকটা দেখতে থাকে আর ওর তো ভীষণ ভালো লাগে। লিউয়ের বাড়ির ওখানেই একটা লাইট হাউস আছে আর সেখানকার আলো লিউয়ের রুমে সব সময় ঘোরাফেরা করে, যে ব্যাপারটা চেনের দারুণ লাগে। এদিকে ঘরের ভেতরে শুধুমাত্র ওরা দুজন, তাই এটা ভেবে দুজনেই তো অনেক বেশি নার্ভাস হয়ে যায়। চেন বলে লিউ আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, আমি জানি তুমি আমাকে সেরকম ভাবো না, কিন্তু আমি তো তোমাকে তেমনই ভাবি। এমনটা শুনে লিউ তখন কি বলবে কিছু বুঝতেই পারে না। আর ঠিক তখনই লিউ চেনকে নিজের ভীষণ কাছে টেনে নেয় আর তারপর ওরা দুজন দুজনকে একসাথে কিস করতে থাকে। এই কিস করেই লিউ প্রমাণ করে দেয় যে চেন শুধুমাত্র লিউকে ভালোবাসে তা নয়, লিউ সেও চেনকে ভালোবেসে ফেলেছে। যদিও চেন ওর থেকে বয়সে 8 বছরের ছোট, তবুও ভালোবাসা তো হয়েই গেছে। আর আজকে রাত্রে ওরা দুজনেই রোম্যান্স করে কাটিয়ে দেয়। পরের দিন সকাল হয়ে গেলে চেনের ঘুম ভেঙে ও চারিদিকে নিচে লিউকেই খুঁজে বেড়ায়, কিন্তু লিউ চেনকে ঠিকই দূর থেকে দেখতে পায়। লিউ তখন রেডি হয়ে গেছে কারণ ওকে অফিসে যেতে হবে, সেই জন্য ও চেনকে বলে দেয় আমাদের একসঙ্গে অফিসে গেলে হবে না, তাহলে অফিসের লোকেরা সন্দেহ করবে। আর তখনই ওরা দুজন দুজনকে মর্নিং কিস করে। আর লিউয়ের থেকে এরকম সকাল সকাল কিস পেয়ে চেন দারুণ খুশি। এরপর ওরা দুজনেই চলে আসে অফিসে, কিন্তু চেনের এখন লিউয়ের সঙ্গে সময় কাটাতে খুবই ইচ্ছে করছে, কিন্তু অফিসের ভেতরে ওরা মোটেই কাছাকাছি আসতে পারবে না। কিন্তু চেন সেই যে নিজেকে কিছুতেই সামলাতে পারছে না। আর লিউ সেও চেনকে আর বাধা দেয় না। ঠিক সেই সময় ওখানে আরেকটা এমপ্লয়ি চলে আসলে চেন তো একেবারে ছিটকে দূরে সরে যায়। তবে ওদের দুজনের হাবভাব দেখে এই মেয়েটা কিছুটা কিন্তু আন্দাজ করতে পারে। এমনই একদিন লিউ যখন অফিস থেকে বেরোচ্ছিল ও এসে দেখতে পায় খুব সুন্দর করে একটা টেডি বিয়ার ড্রেস পরে ওখানে কেউ দাঁড়িয়ে আছে। তবে লিউ একবার দেখে বুঝতে পারে এটা চেন ছাড়া আর কেউ না, সেই জন্য লিউ ছুটতে এসে চেনকে শক্ত করে জড়িয়ে ধরে। লিউ মনে মনে বলে আমি যে জীবনে এত সুন্দর একটা মানুষ পাবো আমি কখনো ভাবতেই পারিনি। আমি ভেবেছিলাম আমার পুরো জীবনটাই হয়তো একা কাটবে, কিন্তু এই 30 বছর বয়সে আমার জীবনে এমন একটা মানুষ আসবে, এটার জন্য আমি নিজেকে খুব লাকি মনে করি। পরের দিন সকাল হয়ে গেলে লিউকে দেখা যায় ওকে চেন বলেছে যে লিউ সবসময় খুব বসদের মতো জামা কাপড় পরে, ও তো একটু মেয়েদের মতো জামা কাপড় পরতে পারে, তাহলে লিউকে অনেক সুন্দর দেখতে লাগবে। তাই লিউ এক একটা ড্রেস ট্রাই করতে থাকে। আর অন্যদিকে চেন সে তো মাত্র 22 বছর বয়স আর বাচ্চাদের মতো ড্রেস পরে, এই জন্য চেন আজকে একটু ম্যানলি ড্রেস ট্রাই করতে থাকে যাতে ওকে দেখতে একটু বেশি বড় লাগে। এরপর স্যুট বুট পরে চেন যখন অফিসে চলে আসে, অফিসের সব এমপ্লয়িরা ওকে তো খুবই সুন্দর বলতে থাকে। আর লিউ সে আজকে মেয়েদের মতো জামা কাপড় পরে এসেছে, তাই চেন তো ওর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর ওরা দুজন দুজনের দিকে তাকিয়ে স্মাইল করতে থাকে, কারণ দুজনের সাজই দুজনের আজকে অনেক পছন্দ হয়েছে। এরপর লিউ চলে যায় মিস্টার মোয়ের সঙ্গে একটা ক্যাফেতে, আর সেখানে কিছুদিন পরে যে চ্যারিটি অকশন হবে সেটার ব্যাপারে দুজনে কথা বলতে থাকে। আর ওদের দুজনের ওপরই চেন আগের মতোই নজর রাখে, কারণ ওদের দুজনকে কথা বলতে দেখলে চেন একদম সহ্য করতে পারে না। আর প্রত্যেকবারের মতো আজকেও চেন ওদের দুজনের কথার মাঝে ঢুকে পড়ে। আর লিউ বারবার করে চেনকে চুপ করতে বলে, কিন্তু চেন সে তো কিছুই শোনে না। এরপর দেখা যায় চেনের বাবার অনেক জ্বর এসেছে, আর সেই খবর পেয়ে চেন চলে আসে ওর বাবার সঙ্গে কিছু ওষুধ নিয়ে দেখা করতে। চেনকে দেখতে পেয়ে তাং তখন জোরে চেনকে ডাকে আর বলে তোমার বাবা তোমার জন্যই অপেক্ষা করছে। আসলে আগের দিন ওই পুলিশের ব্যাপারটা হওয়ার জন্য চেনের ওর বাবার সামনে আসতে খুবই লজ্জা করছে। বাবা আর ছেলেকে কথা বলার সুযোগ করে দিয়ে তাং তখন ওখান থেকে চলে যায়। আর একটা ছবি তুলে লিউকে পাঠিয়ে দেয় যে সত্যি সত্যি চেন ওর বাবার সঙ্গে দেখা করতে এসেছে। এদিকে বাবা আর ছেলে অনেকক্ষণ বসে থাকে, কিন্তু কেউ কারোর সঙ্গে কোনো কথাই শুরু করে না। তখনই চেনের মনে পড়ে যায় ছোটবেলাকার কথা। এমনই একদিন রাস্তার ধারে দাঁড়িয়ে চেন অনেক কান্না করছিল, আর ওর মা বাবা ওকে নিয়েই ঝামেলা করছিল। আসলে চেনের মা সেদিন সবাইকে ছেড়ে চলে যেতে চাইছিল, যেটা চেনের বাবা মেনে নিচ্ছিল না। আর এভাবেই চেনের মা চেনের বাবা আর চেনকে ছেড়ে চলে যায় ফাইনালি। চেন মনে করে যে চেনের বাবা আসলে খুবই খারাপ মানুষ, সেই জন্যই ওর মা সবাইকে ছেড়ে চলে গেছে। কিন্তু চেনের বাবা সেই এত বছর ধরে চেনকে মানুষ করেছে, চেনের মায়ের মতো চেনকে ফেলে চলে যায়নি কোথাও। আর চেন সেটা কিছুতেই বুঝতে পারে না, কারণ ওর বয়সটাই তো অনেক কম। আর তখনই চেন আর চেনের বাবা একে অপরের সঙ্গে কথা বলা শুরু করে।
কিন্তু দুজনের কথা বলার মধ্যেই অনেক রাগ, অনেক ক্ষোভ আর অভিমান লুকিয়েছিল। তবে বাবা আর ছেলে দুজন দুজনকে কিন্তু অনেক বেশি ভালোবাসে, তবে সেটা কেউই নিজেরা মুখ ফুটে স্বীকার করতে পারে না। ওদের দুজনের কথাগুলোই দরজার আড়াল থেকে মিস্টার মো অনেকক্ষণ দাঁড়িয়ে শুনতে থাকে। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে মিস্টার মোয়ের মার বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, আর সেদিন মিস্টার মোকে উদ্ধার করে চেনের বাবা। আর মো তখন খুবই ছোট ছিল। মোকে কথা দেয় যে চেনের বাবা ওকে বিদেশে পড়াশোনা করাবে আর অনাথ আশ্রমে ভর্তি করে দেবে, যাতে মোয়ের একটা ভালো জীবন হয়। সেদিন সন্ধ্যা হয়ে গেলে চেন চলে আসে লিও এর সঙ্গে দেখা করতে, আর ওরা দুজনে একসাথে বসে গল্প করতে থাকে। আজকে চেনের মুড অনেক ভালো, কারণ ওর বাবার সঙ্গে ওর গল্প হয়েছে আজকে। চেন বলে, আচ্ছা লিও, তোমার ফোনের ওয়ালপেপার কি? লিও দেখায় ওর ফোনে কোনো ওয়ালপেপারই নেই। চেন বলে, তুমি না ভীষণ কোল্ড ব্লাডেড, দেখো আমার ফোনে তোমার ওয়ালপেপার সব সময় থাকে। চেন বলে, তোমারও ফোনে আমার ছবি কিংবা আমাদের একসঙ্গে ছবি রাখা উচিত। লিও তখন তাকায় এমন একটা ভাব করে যে এগুলো আসলে খুব বাড়াবাড়ি। তো এমন তাকানো দেখে চেন চুপ করে যায়, কিছুই বলে না। অন্যদিকে মিস্টার মোকে দেখা যায় ওর হাতে তখন ছোটবেলাকার সেই ছবিটা ছিল, আর এটা দেখেও তখন ড্রিঙ্ক করতে থাকে। মোয়ের মনে পড়ে যায় তখন ছোটবেলাকার কথা, যখন ও অনাথ আশ্রমে নতুন নতুন এসেছিল, ওর সঙ্গে কোনো বাচ্চা মিশতে চাইতো না। কিন্তু একদিন নিয়ান মানে লিউ এসেছিল ওর সঙ্গে কথা বলতে, আর মোকে একটা ক্যান্ডিও দিয়ে দেয় ফ্রেন্ডশিপ করার জন্য। মো সেদিন অনেক খুশি হয়েছিল যে এই অনাথ আশ্রমের কেউ ওর সঙ্গে কথা বলে না, কিন্তু সেদিন লিউ এসেছিল। লিউ বলেছিল, তুমি মন খারাপ করো না, তোমার মা বাবা কেউ নেই বলে। তুমি এটা ভেবে খুশি থাকো যে এই অনাথ আশ্রমে তোমার অনেক অনেক বন্ধু হবে। আর এভাবেই সেদিন ওরা দুজন একে অপরের অনেক ভালো বন্ধু হয়ে যায়। আর সেদিন থেকে এই লিউকে অনেক খুঁজে গেছে মো, কিন্তু খুঁজে পায়নি, তবে অবশেষে পেয়েছে, কারণ ও জানতো না যে লিউয়ের আসল নাম নিয়ান। মো বলে, ফাইনালি আমি তোমাকে খুঁজে পেয়েছি নিয়ান। পরের দিন মিস্টার মো লিউকে নিয়ে চলে আসে একটা জমিতে। এই জায়গাটা আসলে অকশনে দেওয়া হবে। তো এই জায়গাটা লিউয়ের অনেক বেশি পছন্দ হয়। মিস্টার মো বলে, তুমি যদি বিকেলে ফ্রি থাকো তাহলে তোমায় আরেকটা জায়গায় নিয়ে যাব। লিউ বলে, সরি, আসলে আমার বিকেলবেলা শিংচেনের সঙ্গে প্ল্যান আছে, তাছাড়া ওকে মিথ্যে বলেই আজকে আমি এখানে এসেছি। মিস্টার মো বলে, তুমি মিথ্যে বলেছো কেন? লিউ বলে, আসলে তোমার সঙ্গে দেখা করেছে তো, ও যদি ভুল বোঝে। এদিকে ওরা দুজনে দেখা করেছে এই খবর পেয়ে চেন আর ওর বেস্ট ফ্রেন্ড শি তাড়াতাড়ি ওখানে চলে আসে, আর দূর থেকে ওদেরকে দেখতে থাকে। চেনের তো কিছুতেই সহ্য হয় না, আর ও তখন ওদের দুজনের মাঝখানে বরাবরের মতোই চলে আসে। চেন এসেই বলে, লিউ তুমি এখানে কি করছো? আমি তো ভাবলাম তুমি বাড়িতে আছো, তোমার বাড়ি থেকে ফিরে আসলাম আমি। মো বলে, আমরা একটা কাজ করতেই এখানে এসেছি। চেন তখন মোকে অপমান করে অনেক কথা বলে লিউকে এইভাবে একা একা নিয়ে বেরোনোর জন্য, আর লিউয়ের হাত ধরে টানতে শুরু করে। লিউ তখন চেনের এমন ব্যবহারের জন্য মোয়ের কাছে সরি বলে, তবে চেন লিউকে সেটাও বলতে বারণ করে আর নিজের আরো কাছে টেনে নেয়, আর বলে, ওই লোকটার সঙ্গে তুমি একদম দেখা করবে না, আমার একদম পছন্দ নয় এই লোকটাকে। লিউ বলে, চেন আমরা সত্যি কাজের জন্যই এখানে দেখা করেছিলাম। চেন বলে, কাজের জন্য দেখা করতে গেলে তোমায় আলাদাও সঙ্গে দেখা করতে হবে, এমন কি কাজ তোমাদের? লিউ চেনের থেকে এমন কথা শুনে একদম অবাক হয়ে যায়। চেন যে লিউকে এতটা অবিশ্বাস করে সেটা লিউ আগে বুঝতেই পারেনি। লিউ তখন চেনের থেকে হাতটা ছাড়িয়ে নেয়। লিউ বলে, শুনে রাখো, আমি এখানে কাজের জন্য এসেছিলাম, সেটা তোমার পছন্দ হোক বা না পছন্দ হোক, এটা আমার কাজ। চেন বলে, তুমি না বলেছিলে আমরা রিলেশনশিপে রয়েছি, তাহলে তুমি কখন কোথায় যাচ্ছ সেটা তো তুমি আমাকে বলে আসবে, আমার পারমিশন নেওয়াটা তো তোমার একটা দরকার। এমন কথা শুনে লিউ খুব অবাক হয়ে যায় আর বলে, চেন তুমি আমার জীবনে এসেছো মাত্র 2 মাস হয়েছে, আর আমি এই অফিসে কাজ করছি প্রায় 10 বছর হতে চললো। তুমি আমার জীবনে আসার আগেও আমার একটা জীবন ছিল, হুট করে এসে তুমি আমার জীবনকে কন্ট্রোল করতে যেও না। কথাটা বলে লিউ ওখান থেকে চলে যায়, আর লিউ আজকে চেনের ওপর অনেক বেশি রেগে গেছে, যেটা চেন কিছুটা হলেও আন্দাজ করতে পারে। সেই দিন মন খারাপ করে লিউ সমুদ্রের ধারে চলে আসে আর ভাবতে থাকে যে চেন আসলে কি ওর জীবনের সঠিক মানুষ। সত্যি বলতে চেন তো বয়সে ওর থেকে অনেক ছোট, ওদের দুজনের মনের মিল কি হবে? সেদিন রাতে বাড়ি ফিরে বরাবরের মতো চেন খুব কান্নাকাটি করতে থাকে ওর বেস্ট ফ্রেন্ড শিয়ের কাছে, কারণ লিউয়ের সঙ্গে ঝগড়া হলে চেনের যে কিছুই ভালো লাগে না, আর ও যে আসলেই বাচ্চা, ও একটু বড় হয়নি, এটা ওর প্রত্যেকবারে এই কান্না দেখেই বোঝা যায়। আর চেনকে এইভাবে কান্না করতে দেখে ওর বেস্ট ফ্রেন্ড তো মুখ চেপে চেপে হাসে। পরের দিন সকাল হয়ে গেলেই চেন যখন অফিসে চলে আসে, ও লিউয়ের সঙ্গে কথা বলতে চায়,
কিন্তু লিউ চেনকে একদম পাত্তা দেয় না, যেটা দেখে চেন খুব অবাক হয়ে যায় আর সবার সামনে জিজ্ঞাসা করে, তুমি আমাকে এইভাবে ইগনোর করছো কেন? লিউ বলে, অফিসের মধ্যে অফিসের কাজের কথা ছাড়া আর কোনো কথা হবে না। এদিকে ওদের দুজনের মুখ দেখেই সমস্ত এমপ্লয়িরা ওদের আলাদা করে কথা বলার সুযোগ করে দিয়ে চলে যায়। চেন বলে, ঠিক আছে আমি মানছি কালকে আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিলাম, তার জন্য তুমি আমাকে এইভাবে ইগনোর করবে? লিউ বলে, দেখো তুমি যেদিন নিজে থেকে সত্যি সত্যি বড় হতে পারবে সেদিনই তুমি আমার সঙ্গে কথা বলবে, তাছাড়া তোমার মতো বাচ্চা ছেলের সঙ্গে আমার এছাড়া আর কোনো কথা নেই। চেন অবাক হয়ে বলে, তুমি কি আসলেই আমাকে কোনোদিনও ভালোবেসেছো? লিউ বলে, আমি জানি না, তবে আমি এইসব নিয়ে এখন কথা বলতে চাই না। লিউ এর মুখে এই কথাটা শুনে চেন একেবারে অবাক হয়ে যায়। লিউ তখন আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায় আর চেন ওখানেই কান্না করে ফেলে। আসলেই চেন লিউকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে, কিন্তু ও যে বড্ড বেশি ইম্যাচিওর, কোনো একটা লোকের সঙ্গে কথা বললেই তার সঙ্গে যে প্রেম করা হয় না এটুকুই চেন বুঝতে পারে না। চেনের সঙ্গে আজকে এমনভাবে কথা বলার জন্য লিউয়েরও তখন অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু লিউ আসলে বুঝতে পারছে না চেন ওর জন্য সঠিক কিনা, কারণ চেনের বয়স যে অনেক কম। অন্যদিকে বেচারা চেন, সে তো খুবই মন খারাপ করে রয়েছে, কারণ ও লিউকে অনেক বেশি ভালোবাসে সেই ছোটবেলা থেকে। এরপরে সেই চ্যারিটি অকশন দেখা যায়, যেখানে বিভিন্ন জমি, বিভিন্ন রকমের জিনিস চ্যারিটি করা হচ্ছে। যে যত বেশি দাম দিতে পারবে সেই জিনিস সেই কোম্পানি বা সেই ব্যক্তি কিনে নেবে। আর আজকে এই চ্যারিটি অকশন প্রোগ্রামে মিস্টার মো এসেছে। তখনই এই প্রোগ্রামে চেন চলে আসে আর সবার সামনে নিজেকে বেশি বড় প্রমাণ করার জন্য বলে, আমি এখানে এসেছি অনেক দামি একটা জিনিস কিনতে, আর সেটা হচ্ছে লিউ। আমাদের দুজনের মধ্যে সম্পর্ক আছে, তবে লিউ আমাকে কিছুদিন ইগনোর করছে, তাই আমি ঠিক করেছি এই চ্যারিটি অকশনে যেমন প্রত্যেকটা জিনিস একজন মালিক কিনে নেয় টাকা দিয়ে, ঠিক তেমনই আমিও আজকে এখানে লিউকে কিনতে এসেছি, যাতে ও সারা জীবনের জন্য আমার হয়ে যায়। এরকম ইম্পর্টেন্ট একটা প্রোগ্রামে এমন বাচ্চামি করার জন্য লিউ তো একেবারে অবাক হয়ে চেনের দিকে তাকিয়ে থাকে আর প্রচণ্ড রেগে যায়, কারণ চেন আজকে যেটা করলো সেটা সত্যিই তো বাচ্চাদের মতো। কিন্তু চেন ভাবছে যে এটা করলে লিউ নিশ্চয়ই খুব খুশি হয়ে যাবে। এদিনই লিউ মন খারাপ করে আবারও সমুদ্রের ধারে চলে আসে আর ভাবতে থাকে যে ও আসলে কি করবে। ঠিক তখনই ওখানে চেনও আসে। চেন বলে, নিশ্চয়ই তুমি আমার ওপর সমস্ত রাগ ঝেড়ে ফেলেছো। আমি জানি আমি আজকে যা করেছি তার জন্য তুমি অনেক প্রাউড। লিউ বলে, আমি এই নিয়ে আর কোনো কথাই বলতে চাই না। চেন বলে, তুমি এখনো আমার ওপর রেগে আছো? তুমি কি ঠিক করেছো যে সারা জীবন আমার ওপর এইভাবেই রেগে থাকবে? প্লিজ আমার ওপর আর রাগ করে থেকো না প্লিজ। লিউ বলে, আজকে চ্যারিটি অকশনে তুমি যেটা করলে সেটা আমি কখনো ভুলতেই পারবো না। আজকে তুমি প্রমাণ করে দিয়েছো যে তুমি আসলেই একটা বাচ্চা। এই প্রোগ্রামটার জন্য আমি এতদিন ধরে কত কিছুই না করেছি, আর সেটা সাকসেসফুলি তুমি আজকে নষ্ট করে দিয়েছো। শুনে রাখো একটা কথা, আমি তোমার মতো বাচ্চা নই, আমি জীবনটা অনেক বেশি দেখে ফেলেছি তোমার থেকে। চেন বলে, ঠিক আছে আমি মানলাম আমি তোমার থেকে বাচ্চা, কিন্তু আজকে আমি প্রোগ্রামে যা যা করেছি সেগুলো সবকিছু তোমাকে খুশি করার জন্য, বিকজ আই লাভ ইউ। আমি তোমাকে যতটা ভালোবাসি তুমি আমাকে ততটা ভালোবাসো না। তুমিও যদি আমাকে ভালোবাসতে তাহলে তুমি এইভাবে আমার সঙ্গে ব্যবহার করতে পারতে না। লিউ বলে, চেন আমরা সত্যি একে অপরের জন্য পারফেক্ট নই। কথাটা বলে লিউ চেনকে অনেক কষ্ট দিয়ে ওখান থেকে চলে যায়। আর চেন কখনো ভাবতেই পারেনি যে লিউ ওর সঙ্গে এইভাবে ব্রেকআপ করে ফেলবে। লিউয়েরও খুব কষ্ট হচ্ছে চেনকে এইভাবে দূরে সরিয়ে দিতে, কিন্তু লিউয়েরও কিছু করার নেই। এরপরে ওরা দুজনকে অনেক অনেক মিস করতে থাকে, দুজনেই খুব কষ্ট পাচ্ছে, দুজনেই মনে করছে একসঙ্গে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলোর কথা। লিউ যখন ওই বারটা থেকে বেরোয় তখন বাইরে অনেক বৃষ্টি পড়ছিল, আর ঠিক তখনই ওকে চিৎকার করে ডাকে চেন। লিউ তখন পেছনে তাকিয়ে দেখে চেন বৃষ্টিতে ভিজছে এই ঠান্ডার মধ্যে। লিউ চিৎকার করে বলে, তুমি এই ঠান্ডার ভেতরে ছাতা নিয়ে কেন আসোনি? কথাটা বলেই লিউ দৌড়ে যায় চেনের কাছে। ওরা দুজন একে অপরকে অবাক হয়ে দেখতে থাকে, আসলেই যে দুজনকে অনেক বেশি ভালোবাসে। চেন তখন লিউকে জড়িয়ে ধরে কিস করতে থাকে আর বলে, আমি তোমাকে অনেক অনেক মিস করেছি, বিশ্বাস করো লিউ, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আর চেন সেই লিউকে একটু দূরে সরিয়ে দেয় না, কারণ লিউ সত্যিই চেনকে অনেক বেশি ভালোবাসে। শুধুমাত্র কিছু ভুল বোঝাবুঝির জন্য ওদের আজকে সম্পর্কটা এতটা খারাপ হয়ে গেছে। আর তারপরে ওরা দুজনে বাড়িতে চলে আসে আর করতে থাকে রোম্যান্স, কারণ ওরা এভাবেই নিজেদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নেয়। আর সারা রাত চলতে থাকে দুজনের মধ্যে রোম্যান্স। অন্যদিকে মিস্টার মোকে দেখা যায় ও নিজে একা একাই জন্মদিন পালন করছে, কারণ ওর আপনজন বলতে সেরকম কেউই নেই। ওর মনে পড়ে যায় ছোটোবেলাকার কথা, যখন ওর মা মানসিকভাবে
ভারসাম্যহীন ছিল, মানে পাগল। মো একদিন ওর মাকে জিজ্ঞাসা করে, মা বলো না আমার বাবাকে। তখন ওর মা বলে ওর বাবা হচ্ছে মিস্টার সিং, মানে চেনের বাবা। আর এই কথাটা যেদিন মোয়ের মা মোকে বলেছিল সেদিনই মোয়ের মা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। এভাবে মিস্টার মোয়ের মধ্যে অনেক রাগ জমে আছে চেনের বাবার প্রতি। মিস্টার মো চেনের বাবার নিজের ছেলে হওয়া সত্ত্বেও কোনোদিনও ভালোবাসেনি, হয়তো জানেই না মিস্টার মো চেনের বাবার ছেলে। আর মো নিজের মাকেও ছোটবেলায় হারিয়েছে। পরের দিন দেখা যায় যে চেনের বাবা যে কোম্পানি রয়েছে সেখানকার কিছু এমপ্লয়িরা রাস্তায় আন্দোলন করছে, কারণ কোম্পানি থেকে তাদের কোনো স্যালারি বাড়ানো হয় না এবং স্যালারি মাঝে মাঝে কেটে নেওয়া হয়। তাছাড়া কোম্পানির ভেতরে অনেক কারাপশন জড়িয়ে আছে। এই খবর পেয়ে চেনের বাবা তাড়াতাড়ি অফিসে চলে আসে আর মিস্টার মো চেনের বাবাকে বলে যে এমপ্লয়িরা যেভাবে আন্দোলন শুরু করেছে তাতে করে এখন অফিস চালানোই দুষ্কর হয়ে গেছে। এমন কথা শুনে চেনের বাবা খুব অবাক হয়ে যায়, কারণ কোম্পানিতে কারোর বেতন কাটা হয় না এবং স্যালারিও একদম ঠিকঠাক সময় দেওয়া হয়। মিস্টার মো বলে, আমিও বুঝতে পারছি না আসলে ওরা কি চাইছে। মিস্টার মো চেনের বাবাকে নিয়ে সেই আন্দোলনের জায়গায় যেতে শুরু করে। চেনের বাবা অনেক চিন্তায় রয়েছে, কারণ ও অতগুলো এমপ্লয়িকে কিভাবে সামলাবে বুঝতে পারে না। তখনই একটু ওয়াশরুমে যাবে বলে মিস্টার মো গাড়ি থেকে বেরিয়ে পড়ে আর অন্য একটা লোকের সঙ্গে কন্ট্যাক্ট করে, যে রাস্তার একটু দূরে দাঁড়িয়েছিল গাড়ি নিয়ে। চেনের বাবা তখন যেই না গাড়ি থেকে নামে তখনই সেই গাড়িটা এসে চেনের বাবাকে খুব বাজেভাবে ধাক্কা দেয়। আর এটাই ছিল মিস্টার মোয়ের প্ল্যান, চেনের বাবাকে মারবে বলে। আসলে আজকের দিনে মিস্টার মোয়ের মা সেও মারা গিয়েছিল, তাই আজকের দিনেই ওর বাবাকে মেরে সে প্রতিশোধ নিল। সাথে সাথে মিস্টার মো নিজেকেও পাথর দিয়ে মাথায় আঘাত করে, সবাইকে এটা দেখানোর জন্য যে আন্দোলনকারীরা আসলে ওদের ওপর হামলা করেছিল, সেই জন্যই এটা হয়েছে। এরপর মিস্টার মো নিজেই লোক দেখাতে মিস্টার সিং মানে চেনের বাবাকে হসপিটালে ভর্তি করে। আর অ্যাক্সিডেন্টের খবর শুনে তাড়াতাড়ি করে তাং ছুটতে ছুটতে হসপিটালে আসে। নিজের হাজব্যান্ডের যে এমন অবস্থা হবে সেটা তাং কখনো ভাবতেই পারেনি। আর তারপরে ওখানে চেন চলে আসে, সেও তার বাবাকে ভালোবাসি কথাটা বলতে না পারলেও তো অনেকটা ভালোবাসে। মিস্টার মোর কলার ধরে বলে, কি হয়েছিল, কেন গাড়িটা ঠিকঠাক করে চালাওনি? মিস্টার মো তখন বলে, আম সরি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আর তারপরই ওখানে চলে আসে লিউ, আর লিউকে পেয়ে জড়িয়ে ধরে তাং অনেক কান্না করতে থাকে, কারণ তাং ভেতরে ভেতরে অনেক কষ্ট পাচ্ছে। আর লিউ নিজের বেস্ট ফ্রেন্ডকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কারণ লিউ জানে তাং সত্যি সত্যি চেনের বাবাকে অনেক বেশি ভালোবাসে। তখনই ডাক্তার কিছু ফর্মে সাইন করার জন্য লোক খোঁজে। তাং সই করতে পারে না, কারণ চেনের বাবার সঙ্গে তাংয়ের এখনো বিয়ে হয়নি, সেই জন্য সেই ফর্মে চেন সাইন করে ছেলে হিসেবে। কিন্তু শেষমেশ চেনের বাবা মারাই যায়। আর এই খবর পেয়ে চেন কেমন পাগলের মতো কান্না করতে করতে হসপিটালের এদিকে ওদিকে দৌড়তে থাকে। চেন চিৎকার করে বলে, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, এই কথাটা শোনার আগেই তুমি আমাকে ছেড়ে চলে গেলে। তুমি ছাড়া আমার যে আর কেউ নেই, কি নিয়ে বাঁচবো আমি, কাকে বাবা বলে ডাকবো? আমার যে বাবা মার কেউ রইল না, আমি অনাথ হয়ে গেলাম। চেনকে এতটা কষ্ট পেতে দেখে লিউয়েরও তখন ভীষণ ভীষণ কষ্ট হয়, কিন্তু চেনকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাই খুঁজে পায় না লিউ। এরপরে চেনের বাবার শেষকৃত্য সম্পন্ন হয় আর সেখানে সবাই উপস্থিত ছিল। চেনের বাবার সঙ্গে তাং অনেক স্বপ্ন দেখেছিল, ওরা দুজনে বিয়ে করবে, একসঙ্গে সংসার করবে, কিন্তু সেই স্বপ্নটা পূরণ করার আগেই সব কিছু ভেঙে গেল। তাংয়ের আর চেনের বাবার সঙ্গে সংসার করা হলো না। চিৎকার করে তাং কান্না করতে থাকে, কেন ওকে ছেড়ে মিস্টার সিং চলে গেল। লিউ এসে তখন তাংকে সামলানোর চেষ্টা করে, আর তারপর ও চেনের পাশে আসে, কারণ চেনেরও তো আর কেউ রইল না নিজের মতো করে। চেন অনেক কান্না করতে থাকে, কারণ ওর বাবাকে ও অনেক ভালোবাসতো, আর সারাটা জীবন ওর বাবাকে ভুল বুঝে গেল। এখন একমাত্র লিউকেই সম্বল করে চেন বেঁচে থাকতে পারবে, না হলে চেনের যে আর কেউ নেই। এরপরে চেন অফিসে জয়েন করে, কারণ এখন ওর বাবা আর নেই, আর এখন ওই কোম্পানিটাকে ওকেই সামলাতে হবে। এদিকে কোম্পানির ভেতরকার এমপ্লয়িরা অনেক বাড়াবাড়ি শুরু করেছে, আর চেন এখন সমস্ত কিছু ওকেই সামলাতে হবে। নিজের বাবার মৃত্যুতে এক ধাক্কায় বাচ্চা ছেলেটা হুট করে কেমন যেন বড় হয়ে গেল। আর এদিকে মিস্টার মো সে চাইছে এখন এই পুরো কোম্পানিকে নিজের হাতে করে নিতে, কারণ এটা তার নিজের বাবার কোম্পানি, তাই এই কোম্পানিতে তার একটা অধিকার আছে। চেনের কোম্পানির এই খারাপ অবস্থায় লিউ বলে, আমি এই কোম্পানির পাশে থাকবো, আর সেই জন্য আমি অনেক টাকা ইনভেস্ট করতেও রাজি আছি। লিউকে যে চেনের পাশে থাকতেই হবে, কারণ চেনকে লিউ অনেক ভালোবাসে। লিউ যে চেনের পাশে আছে এটা দেখে চেনও খুব খুশি হয়।
কিন্তু সেদিন রাতেই লিউকে কেউ একজন কিডন্যাপ করে নেয়। তারপর একটা ভাঙাচোরা কারখানা দেখা যায়, আর সেখানেই লিউকে কিডন্যাপ করে রাখা হয়েছে, আর ওর মাথায় দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে একটা ভারী ওজন, যেটা লিউয়ের গায়ে পড়লে লিউ তো অবশ্যই মরে যাবে। লিউ বুঝতে পারে না ওকে কে কিডন্যাপ করেছে আর কেনই বা করেছে। সেই সময় মিস্টার মো ওখানে চলে আসে আর ওই গুন্ডাটাকে পেটাতে শুরু করে। আসলে এই পুরোটাই মিস্টার মোয়ের প্ল্যান ছিল। মিস্টার মো এখানে হিরো সাজছে এটা দেখানোর জন্য লিউকে, যে মিস্টার মো লিউকে বাঁচাতে এসেছে। আর এভাবেই নাটক করে মিস্টার মো ওই লোকটাকে মেরে শুইয়ে দেয়, আর প্রমাণ করে দেয় যে ও লিউয়ের জন্য সব কিছু করতে রাজি আছে। অন্যদিকে চেনকে দেখা যায় ও তো চারিদিকে পাগলের মতো লিউকে খুঁজে বেড়াচ্ছে। তখনই মিস্টার মো লিউয়ের কাছে চলে আসে আর বলে, তুমি ঠিক আছো তো? আচ্ছা, তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমরা দুজনে একই অনাথ আশ্রমে বড় হয়েছিলাম। তোমার আমার কথা মনে নেই? আমি মো। অনেক বছর আগে আমাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়েছিল। তুমি আমার নিয়ান। আমি তোমাকে কত বছর ধরে খুঁজে বেরিয়েছি। মিস্টার মোকে এমন পাগলামি করতে দেখে লিউ অনেক ভয় পেয়ে যায়। ঠিক সেই সময়ই খুঁজতে খুঁজতে ওখানে চেন চলে আসে। ও তখন একটা ছুরি নিয়ে বলে, আমার এখানে আসলে আমি কিন্তু লিউকে শেষ করে ফেলবো। মিস্টার মোয়ের এমন রূপ দেখে চেন খুব অবাক হয়ে যায়, কারণ চেন ভাবতে পারেনি মিস্টার মো আসলে এতটা খারাপ মানুষ। মিস্টার মো বলে, লিউ শুধুমাত্র আমার, ওকে আমি শুধুমাত্র পাবো, আর আমি যদি ওকে না পাই তাহলে ওকে কেউ পাবে না। আমি ওকে শেষ করে ফেলবো, সাথে সাথে নিজেকেও শেষ করে ফেলবো। এই কথা শুনে চেন অনেক ভয় পেয়ে যায়। মিস্টার মো তখন ওই দড়িটা কেটে দেয়, যেটা দিয়ে ওই ভারী ওজনটা বাঁধা ছিল। তখন গিয়ে ওই দড়িটা শক্ত করে ধরে থাকে, যাতে ওই ওজনটা কিছুতেই লিউয়ের মাথায় না পড়ে। আর এটা ধরে রাখতে গিয়ে অনেক কষ্ট হচ্ছিল চেনের, ওর হাত থেকে রক্ত পড়ছিল, ও খুব দুর্বল হয়ে যাচ্ছিল, কারণ ওজনটা ছিল অনেক অনেক ভারী। এইসব দেখে লিউ তো অনেক কষ্ট পাচ্ছে চেনের জন্য। তখন মিস্টার মো এসে চেনকে অনেক অনেক মারতে থাকে, আর চেন এতটা মার খাওয়া সত্ত্বেও হাত থেকে কিছুতেই দড়িটা ছুঁড়ে ফেলে না, কারণ দড়িটা যে ফেলে দিলেই ওই ওজনটা লিউয়ের মাথায় এসে পড়বে। এসব দেখে লিউ চিৎকার করে বলে যাতে চেন ওজনটা ছেড়ে দেয়, তাহলে মিস্টার মোয়ের হাত থেকে ও বাঁচতে পারবে। আর মিস্টার মো সে চেনকে ক্রমাগত মারতেই থাকে আর মারতেই থাকে। লিউ চিৎকার করে মিস্টার মোকে বলে চেনকে ছেড়ে দিতে, কিন্তু মিস্টার মো সে তো কোনোভাবেই ছাড়বে না। এরপরে ওখানে পুলিশের গাড়ির আওয়াজ পাওয়া যায়, মানে পুলিশ এখানে চলে এসেছে। আর এভাবেই চেন বাঁচিয়ে নেয় ওর প্রিয় লিউকে। আর তারপরেই লিউ আর চেন ওদের দুজনকে দেখা যায় বর বউয়ের পোশাকে, কারণ আজকে চেন আর লিউ ওদের দুজনের ফাইনালি বিয়েটা হয়ে গেছে। আর বিয়ে হয়ে গেছে বলে ওরা দুজন একে অপরের সাথে ভীষণ খুশি। আর ঠিক এরকমই কিউট একটা সিনের সাথে সাথে আজকে আমাদের এই পুরো গল্পটাই দি এন্ড হয়ে যায়। আজকের ড্রামাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি রিসেন্টলি বেশি ভিডিও দিতে পারছি না, সেটার একটা পার্সোনাল কারণ রয়েছে, আর সেই কারণটাও আমি তোমাদের খুব তাড়াতাড়ি জানাবো। নেক্সট ভিডিও আশা করছি খুব তাড়াতাড়ি আসছে। আজকের জন্য বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না যে আজকের ভিডিওটা ভালো লেগেছে।